আমার আম্মা জান, আমরা যখন একবারে 5 বছরের, আমি বলতাম না কথাগুলো, ব্যক্তিগত কথাবার্তা আমি আমার মা বোনদেরকে শেখানো জানানোর নিয়তে উৎসাহিত করার জন্য বলছি। আমার যখন 5 বছর, আমার ভাইয়ের যখন 6-7 বছর, আমরা একসাথে, ভাই, আমার বড় ভাই একজন, আমি একজন, আমার ছোট বোন একজন, আমরা একসাথে এই 3জন বড় হয়েছি। টানা টানা, একটু ছোট একটু বড়, আমি মেজো, এই আকারে। আমাদেরকে আমার মা যাই নামাজে বসিয়ে বসিয়ে দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, সারা, তাশাহুদ, দুরূদ শরীফ সবগুলো আমার, এগুলোর শিক্ষক আমার কোন উস্তাদ না। মারহাবা বলেন। এগুলোর শিক্ষক আমার কোন উস্তাদ নয়, এগুলোর শিক্ষক আমার মা। আমার মা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, সূরা হাশরের শেষ 3 আয়াত, আয়াতুল কুরসি, বিভিন্ন দোয়া, লাকাদ জাআকুম রাসূলুন, এগুলা আমার আম্মা জান আমাদেরকে শিখিয়েছেন, আমার ভাই বোনদেরকে শিখিয়েছেন। নামাজের নিয়ম এবং নামাজের কোন সময় কি পড়তে হয় না পড়তে হয়, এগুলো ঘর থেকে বের হওয়ার দেওয়া, প্রযোগ্য ওয়াশরুমে ঢোকার দেওয়া, ওয়াশরুম থেকে বের হওয়ার দেওয়া, বিশ্বাস করেন এগুলো আমার উস্তাদরা শিখানোর আগে আমার মা বাবা এগুলো শিখিয়েছে। আর ভালো বলেন, আমার আম্মা জান থেকে আমি শিখেছি। আমার আম্মা জান আমার এগুলোর শিক্ষক। আমার আম্মা জান আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করিয়েছে 9 বছর বয়স, নতুবা 8 বছর বয়স হবে, তখন আমার উস্তাদজিরা আমার ব্যবহার এবং দোয়া দরুদ শুনে বলছে, তুমি আগে কোন মাদ্রাসায় পড়েছো? আমি বলি, উস্তাদজি আমি তো আগে কোনো মাদ্রাসায় পড়িনি। বললো, তাহলে তুমি এত আদব খায়না এবং এই দোয়া মাসলা মাসাইল এগুলো কোথেকে শিখলে? আমি বললাম, আমার আম্মা জান আমাদেরকে শিখিয়েছে। মারহাবা বলেন। তো আমার আম্মা জানদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, রমজান শিবগঞ্জের মা বোনদেরকে বলবো, ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর মার মতো হয়ে যান এবং শাহজালাল মুজাররাদি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জানের মতো হয়ে যান। খাজা মাইনুদ্দিন চিশতি সানজির আজমের রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জানের মতো হয়ে যান। তিনাদের আম্মা জানেরা কি করেছেন? তিনাদের আম্মা জানেরা পেটের ভেতরে রেখে এআই যুগে, স্মার্টফোন চালান নাই, ওই সময় তো এআই ছিল না, স্মার্টফোন ছিল না, টিভি সিভি ছিল না, এরপরেও দুনিয়া অশ্লীলতা কিন্তু ঠিকই ছিল, হয়তো বা ওই যুগে কম ছিল, এই যুগে বেশি। তবে ইসলামের প্রথম জামানায় জাহিলিয়াতের যুগে অশ্লীলতা ছিল। জাহিলিয়াতের যুগে নারী জাতির কোনো সম্মান ছিল না, মহিলা জাতির কোনো সম্মান ছিল না, নারী জাতির কোনো সম্মান ছিল না। আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন এসে নারী জাতিকে সম্মানিত করেছেন। মারহাবা বলেন। আমার নূর নবী রাহমাতাল লিল আলামিন এসে নারী জাতিকে সম্মানিত করেছেন। এর আগে জাহিলি যুগে নারী জাতির কোনো সম্মান ছিল না। তো এই যুগটা ইসলামের প্রথম যুগ হয়ে গেছে। মনে রাখবেন আমার মা বোনেরা, এই যুগে সন্তানদের হাতে স্মার্টফোন নয়, সন্তানদের হাতে কার্টুন নয়, সন্তানদের হাতে টিভি সিটি, টিভি সিনেমা নয়, কার্টুন নয়,